السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان وإيمان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: الحج حج مبرور ليس له الجزاء إلا الجنة، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. شكرا لكم شكري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, নিঃসন্দেহে অত্যন্ত বরকতপূর্ণ একটি আয়োজন। আমিন ট্রাভেলসের উদ্যোগে এবছর যারা হজে যাবেন সবাই বলি ইনশাআল্লাহ। তো এবছর যারা আমরা হজে যাব, তো তাদেরকে আল্লাহ তাআলা হজ কেন্দ্রিক একটি আয়োজনে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। হজের ইবাদতটা একটু ডিফারেন্ট। সেই ডিফারেন্টের মূল পার্থক্যটা হলো হজ ইট ইজ নট অনলি জার্নি, জাস্ট একটা সফর আমরা মনে করে থাকি, এটা নয়। আমি 17 বছর ধরে মানুষকে হজ শিখাই। 12 বছর বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ঢাকা হজ ক্যাম্পে হজ প্রশিক্ষকের দায়িত্ব পালন করেছি। 2017 সাল থেকে ব্যক্তিগত পর্যায়ে বিভিন্ন ট্রাভেল এজেন্সির সাথে হাজিদেরকে নিয়ে হজের খিদমাত বা হজের মাসাইলের ব্যাপারে আলোচনা করি। তো এই অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে মানুষ হজের প্রস্তুতি নেওয়া শুরু করে যেদিন তার ফ্লাইট, তার আগের দিন বিকাল থেকে, যে আগামীকালকে আমার ফ্লাইট, এখন তার প্রস্তুতি শুরু হয়। এহরামের কাপড় কেনা হলো কিনা, তারপরে লাগেজটা আনা হলো কিনা, টিকিট, ভিসা, এটা তো এজেন্সির বিষয়, এটা নিয়ে মানুষের পেরেশানি কম হয়। তো এরপরে যেটা হয়, তার হজের পেজগুলি লাগতে থাকে মক্কা যাওয়ার পর থেকে, কারণ তিনি কিছুই জানেন না। অথচ একজন মানুষ তার হজের প্রস্তুতি গ্রহণ করবে গোটা জীবন ভরে। আমাকে কি আপনাকে বলতে পারেন যে আল্লাহ রাসূল জীবনে কয়বার হজ করেছেন? বলেন, জানেন আপনারা? একবার। এটা ছাড়া আর কারোর কাছে কোনো বক্তব্য আছে? ওমরা কয়বার? 4বার বা 3বার? না, জিরানা নিয়ে একটা আলাদা বক্তব্য আছে। জিরানা থেকে আল্লাহ রাসূল ওমরা যে করেছেন, এটা নিয়ে সাহাবায়ে কেরামের দুটো বক্তব্য। কারণ রাসূল জিরানাটার রাবি খুব কম, 5-7 জন। কারণ সাহাবায়ে কেরাম দেখেছেন যে আল্লাহ রাসূল রাতে ঘুমিয়ে পড়েছেন জিরানায়। ঘুমানোর পরে সাহাবায়ে কেরামও ঘুমিয়ে পড়েছে। আবার সাহাবায়ে কেরাম হাদিসে যেটা এসছে যে ঘুম থেকে উঠে দেখেন যে আল্লাহ রাসূল চোখ মুছতেছেন। এই জন্য এই 3য় নম্বর জিরানা থেকে যে উমরা, এটা রাবির সংখ্যা কম। যাই হোক, 3টা অথবা 4টা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে একবার মাত্র হজ করেছেন, এটা হলো বাদাল ইসলাম, ইসলামের পরে। এর আগে হজ করেছেন কিনা এটা নিয়ে বিভিন্ন রকমের আলোচনা আছে, কিন্তু সেটা আমরা আসলে আলোচনাটা ধরি না, যেহেতু শরীয়তের স্টার্টটা হয়েছে 40 বছরের পরে। এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে গোটা জীবন ভরে একজন মানুষ তার হজের প্রস্তুতি গ্রহণ করবে। প্রস্তুতি গ্রহণ করার পরে একবার সে হজে যাবে।
এজন্য প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির উপরে একবার হজ ফরজ, এরপরে তিনি যেটা করবেন সেটা নফল। প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির উপরে একবার উমরা করা ওয়াজিব, এরপরে যেটা তিনি করবেন সেটা নফল। তো এই একবারের হজটাই আমাদের 5 বারেও হয় না। একবারের হজটা আমাদের 5 বারেও হয় না। দেখা গেছে 5 বার হজ করেছেন, এরপর আপনি তাকে জিজ্ঞেস করবেন যে আপনার হজটা সুন্নাভিত্তিক হয়েছে কিনা। উনি হয়তো সুন্নাভিত্তিক হজ কাকে বলে এটাই জানেন না, অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়, কয়দিন, কত টাকা সময় ছিলেন, কি আমল করেছেন, এই বিষয়টা বিস্তারিত জানার নেই। হজের সাথে মানুষের জীবনের একটা চমৎকার মিল আছে। আমরা মনে করি যে হজ মানুষ করাতে পারে, আমাদের সাথে অমুক আলেম আছেন, উনি আমাকে হজ করায় দেবেন, এই তথ্যটা আসলে ভুল। আমরা আপনাকে হজ করাবো না, আপনার হজ আপনি নিজে করবেন। আমরা আপনাকে বলে দেব যে হজের কোন আমলটা আপনি কোথায় করবেন। এজন্য আমাদের অধিকাংশ হজ যাত্রী ভাইদের একটা প্রশান্তি অথবা একটা কি বলে এটাকে কমফোর্টেবল জায়গা থাকে যে না আমার এজেন্সি, উনি আমাকে হজ করায় দেবেন। এই চিন্তাটাই ভুল। আপনি 10 লক্ষ টাকা দিয়ে যাচ্ছেন, আপনার হজ আমি কেন করাবো? আপনার হজ আপনি করবেন। হ্যাঁ, আরাফার ময়দানে আপনি কী করবেন এটা আমি আপনাকে বলে দেব। মুজদালিফার রাতে আপনি কী করবেন এটা আমি আপনাকে বলে দেব। মিনায় আপনি কী করবেন এটা আমি আপনাকে বলে দেব। জামারাতের 3 দিন আপনি কী করবেন এটা আমি আপনাকে বলে দেব। মক্কায় আপনার কী কাজ এটা আপনাকে বলে দেব। এই জন্য আমরা যেন এখন থেকে এই নিয়তটা একটু ক্লিয়ার করে নিই যে হজটা আমি করব, এজেন্সি নয়। এজেন্সি আপনার ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়গুলো দেখবে, আপনার ফ্লাইট টিকিট এটা এজেন্সির দায়িত্ব, এটা আপনার দায়িত্ব না। আপনি সেখানে কোন হোটেলে থাকবেন, অ্যাকোমোডেশন, এটা এজেন্সি দেখবে। আপনি কি খাবেন এটা এজেন্সি দেখবে। আপনি কোন বাসে যাবেন এটা এজেন্সি দেখবে। আমল কি করবেন এটা ওলামায়ে কেরাম বলে দিবেন, কিন্তু আমল করবেন আপনি। এজন্য হজ ক্যাম্পে এক আল্লাহর বান্দাকে পেয়েছি, তিনি বলেছেন যে তিনি গত 11 বছর ধরে হজ করেন। খুব খুশি হলাম। তো তাকে জিজ্ঞেস করলাম যে আপনি তালবিয়াটা পড়ুন। তো তিনি তালবিয়া পড়ছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ভেরি গুড, কন্টিনিউ প্লিজ। তিনি বলছেন বাকিটা পারে না, বাকিটা মোয়াল্লেম সাহেব বলে। তো মোয়াল্লেম সাহেব যদি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেন তাহলে তো মোয়াল্লেমের হজ হবে, আপনার তো হজ হবে না। এই জন্য আমি আমিন ট্রাভেলসকে ধন্যবাদ জানাই, যারা বলা যায় যে হজের অনেক আগে থেকে তারা হজের প্রস্তুতিমূলক আয়োজনটি তারা শুরু করেছেন, যাতে করে আপনারা হজ সম্পর্কে বিস্তারিত জানতে পারেন এবং বিস্তারিত বিধানগুলি সম্পর্কে অবগত হতে পারেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজ করেছেন সেটা আপনি জানতে পারেন, এবং হজকালীন সময়ে নবীজির নান্দনিক আমলগুলো কী ছিল এটা আপনি জানতে পারেন। কয়েকটা মৌলিক বিষয় আমি আপনাদেরকে মাথায় দিতে চাই, খাতায় নয়। খাতায় দিলে এটা খাতায় থাকবে, আপনি একটু মাথায় নেন। প্রথম কথা হলো যে আপনি যখন হজে আসলে যাচ্ছেন তখন আমাদের মাথায় যেন এই বিষয়টা থাকে যে আলটিমেটলি আমি যাচ্ছিটা কোথায়, এটা আমরা জানি না। আমি খুবই ছোট মানুষ, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় হাফেজ আমিন সাহেব এখানে আছেন, তার সাথে বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের খুব ভালো যোগাযোগ আছে। আমার প্রিয় শিক্ষক, বাংলাদেশে যিনি বুখারী শরীফের প্রথম অনুবাদ করেছেন, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহিমাহুল্লাহ তাআলা, আমি একটানা 10 বছর তার শিষ্যত্ব গ্রহণ করেছি। তার ফ্যামিলিতে আমার বেড়ে ওঠা। 2012 সালে আমি প্রথমবার হজে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। এখন হলো 2025 সাল। আমি গত পরশুদিন আলহামদুলিল্লাহ উমরা থেকে এসেছি। আমার খুব ছোট্ট সফর ছিল, 6 দিনের উমরার সফর। আমি ধানমন্ডি তাকওয়া মসজিদের খতিব, আমার বন্ধু মুফতি সাইফুল ইসলাম, আমরা খুব হুট করে একটু উমরায় যাওয়া। তো সেখানে গিয়ে মদিনাতে একটা এক্সিবিশন চলছে। এক্সিবিশনের শিরোনামটা আরবিতে খুব চমৎকার, কান্নাকা, জি বলুন। আচ্ছা, মদিনাতে শোনা যাচ্ছে? ধন্যবাদ। মদিনাতে একটা এক্সিবিশন চলছে মসজিদে হারামের কিবলার পাশে। এটা হলো আরবিটা তো চমৎকার যে মনে হবে আপনি নবীজির জামানায় আছেন, 70 রিয়েল নেয়। তো আমরা তো আসলে বাংলাদেশে টাকা হিসাব করি যে 1 রিয়েল মানে 33 টাকা। ওরে বাপরে বাপ, 70 রিয়েল, খালাস, এটা মদিনা দোয়া করে দেব। তো আমি 70 রিয়েল দিয়ে এক্সিবিশনটা দেখলাম। দেখে আমার কাছে যেটা মনে হলো যে 2012 সাল থেকে এই যে আমার আল্লাহর ঘরে আসা যাওয়া, 12 সাল থেকে 25 ক বছর, 13 বছর, মানে 13 বছরে আমি যেটা জানিনি এই এক্সিবিশনটা দেখে এটা আমি জানলাম। এক্স্যাক্টলি রসুলের রোজাটা কেমন ছিল,
অথবা আল্লাহ রসুলের ইন্তেকালের পর আম্মাজান আয়েশার ঘরটা কেমন ছিল, অথবা রিয়েল মসজিদে নববীটা একসময় কেমন ছিল, যে 6টি আমরা বলি উস্তানা পিলার, সেই পিলারে দোয়া কবুল হয়েছে, পিলারটা আসলে কেমন ছিল, কোন জায়গায়টি ছিল। তো এটা আপনাদেরকে এই কারণে বললাম যে আমিও শিখছি, এখনও 13 বছর পর্যন্ত আমি শিখছি। এই জন্য আমার কাছে এক্সিবিশনটা দেখার পরে মনে হচ্ছে, আমি অবাদ ভাইকে বলেছি যেটা মানুষকে অবগত করবেন, 70 রিয়াল গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো তিনি যেন মদিনার আজ থেকে 1500 বছর আগের চিত্রটা তার সামনে দেখেন। আমি খুব সহজ করে আপনাকে বলি, হাদিসের মধ্যে এসছে, খারাজ রাসূলুল্লাহ কিতাবের মধ্যে এসছে, খারাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাদিনাতি, আল্লাহ রাসূল মদিনা থেকে বের হলেন। কোথায় গেলেন? যেটাকে এখন আমরা বলি মসজিদে গামামা। গামামা মানে মেঘ, বৃষ্টি, যেখানটিতে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ইস্তিসকা, বৃষ্টির নামাজ পড়েছেন। তো কিতাবে লিখেছে রসুল মদিনা থেকে বের হলেন, মদিনা থেকে বের হয়ে তিনি আউট অফ সিটি গেলেন, মদিনার বাইরে গেলেন। তো সেদিন মদিনার বাইরে কোন জায়গাটা এখন বলা হচ্ছে মসজিদে গামামা, অথচ আপনার 2 বছর পরে দেখবেন যে মসজিদে গামামাটা মসজিদে নববীর ভিতরে ঢুকে যাবে। এই জন্য ইতিহাসবিদরা বলেন এখন যে মসজিদে নববীটা আপনি দেখতে পাচ্ছেন, এই মসজিদটা ছিল নবীজির সময় টোটাল মদিনা। আমি বোঝাতে পেরেছি কিনা আপনাদেরকে? এখন যে মসজিদে নববী আপনারা দেখতে পাচ্ছেন, এটা ছিল রসুলের সময় টোটাল মদিনা, মানে মদিনাটাই এটা। এই জন্য ওহুদ আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদে নববী থেকে বেরোলে ওহুদ দেখা যায়, লাইক এখান থেকে আপনার ধরেন কাকরাইলের মতো, এত কাছে। ওই সময় হলো রসুল চিন্তা করেছেন যে আমরা মদিনা থেকে বের হয়ে ওহুদে গিয়ে যুদ্ধ করব। তো এই জন্য আপনি যখন হজে যাবেন, আমি বিশ্বাস করি যে আপনাদের প্রত্যেকটা টাকার অনেক দাম। আপনি 8 লক্ষ টাকা দিয়ে, 10 লক্ষ টাকা দিয়ে আপনি হজে যাচ্ছেন, 12 লক্ষ টাকা দিয়ে আপনি হজে যাচ্ছেন। আমার খুব বিনীত নিবেদন হলো আপনি যেন ডে 1 থেকে লাস্ট ডে পর্যন্ত প্রতিটা দিন আপনার যেন কাজে লাগে, আপনি যেন কিছু জেনে আসতে পারেন, কিছু শিখে আসতে পারেন, কিছু বুঝে আসতে পারেন। আপনার সামনে যেন 1500 বছর আগের মক্কা এবং মদিনার রিয়েল চিত্রটা আসে। এখনকার 5 স্টার হোটেল নয়, এখন তো আপনি হিলটন দেখেন, আপনি এখন ক্লক টাওয়ার দেখেন, এখন আপনি আলবাইক দেখেন। আমরা আসলে আলবাইক দেখার জন্য আপনাকে মক্কায় যেতে বলি না, আমরা হিলটন হোটেল ভিজিট করার জন্য আপনাকে মক্কায় যেতে বলি না। আমরা আপনাকে বলি আপনি হিলটন হোটেল দেখবেন না, আপনি হযরত আবু বকরের বাড়িটা দেখবেন, আপনি কি বলে এটাকে জাবালে ওমরটা দেখবেন, আলবাইক দেখবেন না। জাবাল ওমর কোনটা? হযরত ওমরের বাড়ি যে পাহাড়টায় ছিল, এটার নাম হলো জাবালে ওমর। এখানে আমরা যারা আছি, এর আগে হজ করেছি কে কে আছে একটু হাত দেখি। আপনি কত সালে? 16। আপনি? পিছনে কে একজন হাত রয়েছেন? জি, কত? 17। তুমি কত? 25। রিসেন্ট হাজি, নতুন হাজি মিয়া। এর আগে কেউ নেই? 10, 8। আচ্ছা, 2010 সাল পর্যন্ত যারা গিয়েছেন তারা দেখেছেন সেটা হলো জাবালুল কাবা। এখন যে নিউ হারামটা দেখতে পাচ্ছি আমরা, এটাকে আব্দুল্লাহ হারাম বলে, এটার নিচে একটা পাহাড় ছিল, এটার নাম ছিল কাবা পাহাড়, আরবিতে বলা হয় জাবালুল কাবা। এই পাহাড়ের পাথর দিয়ে কাবা ঘর নির্মাণ করা হয়েছে। 2025 সালে এটা আপনি কোথাও খুঁজে পাবেন না। কেন পাবেন না? এটা আমাদের আমিন সাহেব বলতে পারবে। এখানকার রোড ছিল জেদ্দা যাওয়ার রোড, একটা বিশাল পাহাড় ছিল জাবালে কাবা। এই পুরা পাহাড় এখন হারামের নিচে চলে গেছে। তো এখন আমরা সৌদি সরকারকে দেখতে পাচ্ছি, এই যে রিসেন্টলি আমি যেটা দেখে আসলাম কুবায়, সেখানে তারা এক্সিবিশন করেছে, মিউজিয়াম করেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবায় 6 মাসের মতো ছিলেন, করিয়াতে কুবা মহল্লায়। তো মহল্লায় যার যার বাড়িতে রসুল উঠেছেন, প্রত্যেকটা বাড়িকে এরা এখন স্পেশালি সিগনিফিকেশন করার চেষ্টা করেছে যে এটা ওই বাড়ি, এটা উম্মে কুলসুমের বাড়ি, এখানে সে রসুল উঠেছিলেন, এখানে এতদিন ছিলেন, এখানে রসুল কুবা মসজিদ প্রতিষ্ঠা করেছেন। তারপরে যেখানে রসুলকে রিসিপশন দেওয়া হয়েছে, সানিয়াতুল বিদা, তোলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতুল বিদা একটা জায়গার নাম। এই সানিয়াতুল বিদাটা কোথায়? এটা এখন সৌদি আরব নতুন করে তারা মার্ক করার চেষ্টা করছেন। তো আমিন ট্রাভেলসকে আমি যে অফারটা দিচ্ছি সেটা হলো যে আমাদের হাজি সাহেবরা যারা যাবেন তারা গিয়ে যেন প্রতিটা দিন তারা নতুন নতুন অভিজ্ঞতায় সমৃদ্ধ হন, এবং তারা যেন একবার হজ করার পরে এটা বলতে পারেন যে না, আমরা মক্কা মদিনায় দেখেছি। আমাদের সমস্যাটা যেটা হয় সেটা হলো আপনি যখন একটা জায়গা সম্পর্কে না জানবেন, আপনি যখন একটা জায়গার গুরুত্ব সম্পর্কে না জানবেন, তখন আপনার মন ওই জায়গা সম্পর্কে সেই জায়গার প্রতি আগ্রহী হয়ে উঠবে না।
এই কারণেই আমরা থাকছি কোথায়? থাকছি ইব্রাহিম খলিল রোডে। কোন ইব্রাহিম খলিল রোড? যে রোডটা হজরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নামে নামকরণ করা। আমি থাকছি কোথায়? থাকছি হিজরা মসজিদ, হিজরা রোডে। এটা কোন হিজরা রোড? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথ দিয়ে হিজরত করেছেন, এটা হলো আমার থাকার জায়গা। আর আমার ডিবেট কি হচ্ছে? যে ডিবেটটা হচ্ছে যে ডালের মধ্যে লবণটা কম হয়েছে। ডিবেট কি হচ্ছে? ডিবেট হচ্ছে যে আমি চেয়েছিলাম কি বলে রুই মাছ, আমাকে দেওয়া হয়েছে বোয়াল মাছ। ভাই, বোয়াল মাছ আর রুই মাছ আর চিংড়ির চচ্চড়ি, এটা নিয়ে ঝগড়া করার জায়গা ইব্রাহিম খলিল রোড নয়। আপনি কোথায় আছেন এটা ভাবতে পারেন? 1000 বছর আগে যে শহরকে আল্লাহ তাআলা নির্মাণ করেছেন আপনার এবং আমার জন্য। এজন্য আমরা মক্কা সম্পর্কে জানি না বলে আমার ডাল নিয়ে ডিবেট হচ্ছে, জানি না বলে আমার এসি কম না বেশি নিয়ে ডিবেট হচ্ছে। আমি এটা অনুভব করতে পারছি না যে আমি এমন এক শহরে আছি যেটা নবী ইব্রাহিমের শহর, যেটা নবী ইসমাইলের শহর, যেটা আল্লাহর শহর, যেটা নবীজির শহর। আমরা বাংলাদেশে যারা আছি, গোটা পৃথিবীতে মক্কা মদিনার বাইরে আমাদের কাছে দোয়া কবুলের সময় আছে। আমি বাক্যটা আবার রিপিট করছি যাতে করে আপনার বুঝতে সুবিধা হয়। আমাদের গোটা পৃথিবীতে মক্কা এবং মদিনার বাইরে আমরা যারা আছি, আমাদের কাছে দোয়া কবুলের সময় আছে। কোন সময়? জুমার দিনে দোয়া কবুল হয়। কোন সময়? আজান থেকে একামতের মাঝখানে দোয়া কবুল হয়। কোন সময়? তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়। কোন সময়? বাইনাল খুতবা দাইন, ইমাম সাহেবরা যখন খুতবা প্রদান করেন এর মাঝখানে দোয়া কবুল হয়। এগুলোর টাইম। আপনি যেখানে যাচ্ছেন 30 দিন 40 দিনের সফরে, বাক্যটা আপনি আবার মনোযোগ দিয়ে শুনুন। আপনি যেখানে যাচ্ছেন 30 দিন অথবা 40 দিনের সফরে, এখানে এমন অসংখ্য জায়গা আছে যেটা দোয়া কবুলের জায়গা। বাংলাদেশে আপনার কাছে আছে দোয়া কবুলের সময়, মক্কা মদিনাতে আছে দোয়া কবুলের জায়গা। কোন জায়গা? আপনি মাতাফ, এটা দোয়া কবুলের জায়গা। মাকাম ইব্রাহিম, এটা দোয়া কবুলের জায়গা। জমজম, এটা দোয়া কবুলের জায়গা। সাফা, এটা দোয়া কবুলের জায়গা। মারওয়া, এটা দোয়া কবুলের জায়গা। মিনা, দোয়া কবুলের জায়গা। মুজদালেফা, দোয়া কবুলের জায়গা। হাতিমে কাবা, দোয়া কবুলের জায়গা। মসজিদে হারাম, দোয়া কবুলের জায়গা। আল্লাহর ঘর, দোয়া কবুলের জায়গা। আমাদেরকে আমি প্রচণ্ডভাবে ফিল করি। গত হজের রিসেন্ট যে হজ হয়ে গেল, বাংলাদেশের একজন বিখ্যাত সাইকিয়াট্রিস্ট আছেন মিস্টার ইয়াহিয়া আমিন, উনি একটি পডকাস্ট আমার আলোচনা নিয়েছেন, সম্ভবত 3-4 লাখ ভিউ হয়েছে এটার, এবং সেখানে আমি খুব আক্রমণাত্মক বক্তব্য দিয়েছি, যেটা নিয়ে হজের সাথে যুক্ত অনেকে আমার উপরে কিছুটা বিরক্ত হয়েছেন। কিন্তু আমি আমার 18 বছর অভিজ্ঞতা থেকে বলেছি, বাংলাদেশে হজ পালনকারী 40% লোকের হজ হয় না। আমাকে মিডিয়া থেকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি কি এটা বুঝে বলেছেন? আমি শুধু বুঝে না, আমি চ্যালেঞ্জ করে বলছি। আপনারা যদি বলেন আমি পরিমাণটা আরও বাড়াবো, 50% লোক বলবো, বাট আমি জানি কেন হজ হয় না। এখন আপনি যদি আমাকে বলেন যে আপনার কনফিডেন্সের লেভেলটা এতটা কেন, কারণ আমি জানি যে হজে যারা যাচ্ছেন তারা হজ সম্পর্কে কিছুই জানে না, ডাজেন্ট ম্যাটার, কিচ্ছু জানেন না তারা শুধু মনে করেন যে এজেন্সি থেকে টিকিট নেবেন, লাগেজ নেবেন, এহরাম পরবেন, এটার নাম হজ না। আপনি এহরাম না পড়লেও হজ হবে, আপনি 5 স্টারের জায়গায় 9 স্টারে থাকলেও আপনার হজ হবে। কিন্তু মনে রাখবেন, আপনি হজের মাসলা না জানলে আল্লাহর কসম আপনার হজ হবে না। এটা আপনি বাংলাদেশের বাইতুল মুকাররম ইমাম সাহেব কেন, আপনি যদি একেবারে মদিনার ইমাম সাহেবের সাথেও হজ করেন, আপনার হজ হবে না যদি আপনি মাসলা না জানেন। আমি খুব ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি নামাজের ব্রেক দিচ্ছি। ধরুন হজ ক্যাম্পে এক ভদ্রলোককে পেলাম, গফরগাঁও থেকে এসছেন, সম্পদশালী মানুষ, বৃদ্ধ মানুষ, 70 বছর, তার নাতিরা তাকে হজ ক্যাম্পে দিয়ে গেল। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, মুরব্বী হজে যাচ্ছেন? একদম এহরাম পরা। বলে জি হুজুর, হজে যাচ্ছে, দোয়া করবেন। হ্যাঁ ফাইন, দোয়া তো করবো। তো নিয়ত করেছেন? একদম। নাতিরা আমাকে বলল যে আমার নানা হজে যাবেন, এই উপলক্ষে গফরগাঁও বড় মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত দেওয়া হয়েছে, 1000 লোককে মহিষ জবাই করে খাওয়ানো হয়েছে নানা হজে যাবেন উপলক্ষে। জামে মসজিদের বড় হুজুর এসে দাদাকে হজের নিয়ত করিয়েছেন। তা আমি জিজ্ঞেস করলাম কিসের নিয়ত? বলো হজের নিয়ত। ভেরি গুড, লক্ষ্য করে শুনুন। হজ 3 প্রকার। এক প্রকার হলো হজ্জে ইফরাদ, দ্বিতীয় প্রকার হজ্জে কেরান, তৃতীয় প্রকার হজ্জে তামাত্তু। হজ্জে ইফরাদ কাকে বলে? হজ্জে ইফরাদ হলো যে ব্যক্তি তার সফরে শুধুমাত্র হজ করবেন, উমরা নয়, এই প্রকার হজকে বলে হজ্জে ইফরাদ। দ্বিতীয় প্রকার হলো হজ্জে কেরান। হজ্জে কেরান কাকে বলে? যে ব্যক্তি তার ঘর থেকে একই সফরে একই এহরামে প্রথমে হজ, এরপরে উমরা
দুটো একসাথে, মান একসাথে নিয়ত করবে, এটাকে বলা হয় হজ্জে কেরান। তৃতীয় প্রকার হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তু কাকে বলে? যে ব্যক্তি হজে যাচ্ছেন কিন্তু নিয়ত করছেন উমরার, হজের নয়। আমি বাক্যটা আবার রিপিট করছি, যে ব্যক্তি হজে যাচ্ছেন কিন্তু নিয়ত করছেন উমরার, কিসের নয়? কিসের নয়? হজের নয়। আপনি এটা বলে দেখেন, পাবলিক আপনাকে মাইট দিবে। আর বলে কি 10 লাখ টাকা দিয়ে আমি যাচ্ছি, উমরার নিয়তে যাবো নাকি? ফাইজলামি করেন, হজের নিয়তে যাব। আমরা আসলে ফাইজলামি করছি না, আমরা আপনাকে মাসালা শেখাচ্ছি। তো ভদ্রলোককে জিজ্ঞেস করলাম আপনি কিসের নিয়ত করেছেন? তিনি বলেন যে হজের নিয়ত করে এসেছি। যিনি শুধু হজের নিয়ত করেন, এটা কোন প্রকার হজ বলেন? হজ্জে ইফরাদ। হজ্জে ইফরাদে কি উমরা থাকবে? হজ্জে ইফরাদকারী ব্যক্তি কী করবেন? তিনি ঘর থেকে ইহরাম পরেছেন 10 তারিখে, 10 জিলহজ, তিনি ফরজ কি বলে কুরবানির পরে তিনি হালাল। কুরবানি তো আর তার নেই, ইফরাদকারী তো কুরবানি নেই, জামারাতের পরে তিনি হালাল হবেন। আমি এই ব্যক্তির মোয়াল্লেম সাহেবকে জিজ্ঞেস করলাম, ভাই সাহেব মুরব্বী তো মনে আপনার সাথে যাচ্ছে? জি হুজুর আমার সাথে যাচ্ছে। গফর গাওয়ার খুব রিচ ম্যান, ভেরি গুড। তো আপনার কাফেলা কোন প্রকার হজ করবে? ওরা মনে হজ্জে তামাত্তু করবে। কাফেলা কোন প্রকার করবে বলেন? কোন প্রকার? হজ্জে তামাত্তু। আর এই ভদ্রলোক নিয়ত করেছেন কি? হজ্জে। এখন ওনার কথায় কাফেলা চলবে না কাফেলার কথায় উনি চলবেন? বলেন না। কাফেলা যেদিকে উনি সেদিকে, ওনার তো জানা দরকার নেই, উনি তো হজের নিয়ত করে এসেছেন। এবার টোটাল টিম যাবে, ধরেন যেটা হয় আর কি, টোটাল টিম যাবে মক্কায়, ওমরা হয়ে যাবে। এবার হাজি সাহেব এহরাম খুলে ফেলবে, কোথায় গেল এহরাম, কোথায় গেল এফরাত, কোথায় গেল তামাত্তু। এই চিত্র হচ্ছে আমাদের ঘরে ঘরে। এই জন্য আমি আমিন ট্রাভেলসকে ধন্যবাদ জানাই যে যারা হজ আসার বলা যায় বহুদিন আগে আপনাদেরকে মাসালা শেখার জন্য আজকের হজের আয়োজনটি করেছেন। আমরা ইনশাআল্লাহ তাআলা 5টা বেজে গেছে, আমরা 5:15 পর্যন্ত নামাজের বিরতি দিই। নামাজের পরে আমরা আবারও ধারাবাহিক আলোচনায় যাব। আমি আপনাদেরকে আমার ভূমিকার কথা যেটা বলতে চেয়েছি, টু মাচ ইম্পর্টেন্ট হলো হজের মাসআলা জানা, এবং এর চেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনি এখন থেকে আপনি একটা জায়গায় খুব ক্লিয়ার হয়ে নেন, আপনার মাসালা আপনি জানবেন। আপনি জানার পরে আপনার হজটা আপনি যেন করতে পারেন। এজেন্সি আপনাকে গাইড করবে, এজেন্সি আপনাকে সঙ্গ দিবে, নিয়ে যাবে। আমিন সাহেব আপনার পাশে থাকবেন, অবেদ সাহেব আপনার পাশে থাকবে, জিয়া সাহেব আপনার পাশে থাকবে, আমাদের ওলামা একরাম তারা আপনার পাশে থাকবে, কিন্তু আপনার হজ তারা করবে না। আপনার হজ আপনিই করবেন। এবং আমার রিকোয়েস্ট হলো আপনার হজটা যেন জীবন পরিবর্তনকারী হজ হয়। আমি শেষ করছি আল্লাহ তাআলা একটি আয়াত দিয়ে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে হজের বিধান বর্ণনা করছেন। সেই বিধানের পরে আল্লাহ তাআলা এমন 3টি কথা বলেছেন যেই 3টি কথার সাথে হজের কোনো ধরনের সম্পর্ক নেই, কিন্তু আল্লাহ বলেছেন যে হজ করতে যদি চাও তাহলে এই 3টি কথা মেনে রেখো। আমাদের প্রশ্ন আসবে, আল্লাহ হজের সাথে তো এর সম্পর্ক নাই, না এহরামের কথা আপনি বললেন, না মিনা মুজদালিফার কথা আপনি বললেন, না আরাফার কথা আপনি বললেন। আপনি এমন 3টা বিষয় বলেছেন যেটার সাথে হজের কোনো সম্পর্ক নেই, কিন্তু আমরা দেখি আল্লাহ তাআলা কোরআনে এই শুধু 3টা কথাই বলেছেন। একটা হলো ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। জেনে রেখো আল্লাহ বলছেন তার বান্দাদেরকে হজে যাবে, ফালা রাফাসা, হজে যেন অশ্লীল আলাপ না হয়, ওয়ালা ফুসুকা, হজে যেন ফাসিকি কোনো আচরণ না হয়, মন্দ কোনো কাজ না হয়, ওয়ালা জিদালা, হজে যেন তোমাদের ঝগড়া না হয়। আজকে আমিন ট্রাভেলসের এখানে আমি যতটুকু জানি 100-র কাছাকাছি আমরা হজযাত্রীদেরকে ইনভাইট করেছি। এখানে কিন্তু কোনো ঝগড়া হবে না, এখানে কোনো অশ্লীল কথা হবে না, এখানে কোনো মন্দ আচরণ হবে না। কেন? কারণ এখানে আমরা হজের প্রস্তুতি নিচ্ছি। এই ঘটনাটাই যখন আপনি হজে গেলে হবেন, তখন দেখবেন যে শয়তান বিভিন্নভাবে আমাদেরকে মিসগাইড করবে। ঘটনা কি? আমি টাকা দিয়েছি 10 লাখ, আমার চেয়ারটা পিছনে কেন, আমার সিটটা এসি থেকে দূরে কেন, তারপরে কে বলে আমাকে সোফা কেন দিল না, পয়সা কম দিয়ে আসছি নাকি? আমার বাসায় গিয়ে দেখেন সোফা কারে বলে, কত পাওয়ার কে দেখাই দেবো আপনাদেরকে। এটা কেন? কারণ হলো শয়তান শুরু থেকে আমাদের মস্তিষ্কটাকে নেগেটিভ নিয়ে যে হজে যাচ্ছ এবার তুমি ঝগড়ার জন্য রেডি হও। এই জন্য আমরা দেখি হজের সময় এজেন্সি এবং হাজি একটা টম অ্যান্ড জেরি খেলা চলতে থাকে। আরে আশ্চর্য, হজ করতে আসছেন, একটা খুব রিলেশনপূর্ণ আন্তরিকতাপূর্ণ সম্পর্ক থাকবে এবং ভুল ধরতে থাকে। কড়া ডিবেট হচ্ছে কী নিয়ে? গত বছরের আলু ভর্তার সাইজটা একটু বড় ছিল, এবার আলু ভর্তার সাইজ একটু কম হয়ে গিয়েছে। গত বছর সরষের তেলের আলু ভর্তা ছিল, এবছর সয়াবিন তেলের আলু ভর্তা হচ্ছে। মিয়া সয়াবিন আমার শিখান। আশ্চর্য, এটা কেন হচ্ছে? এটা তো হবে, আল্লাহ তো কোরআনে বলেছেন ফালা রাফাসা ওয়ালা জিদালা, ঝগড়া থেকে বেঁচে থাকো।
এই জন্য এই তিনটা কথা আজকে কেউ কোনো ঝগড়া করবে না। কেউ যদি কফি পায় তিনিও কিছু বলবেন না, কেউ যদি কফি না পায় তিনিও কিছু বলবেন না, কফিটা ঠান্ডা কিছু বলবেন না, কফিটা গরম কিছু বলবেন না। কিন্তু হজে গিয়ে দেখবেন ছোট থেকে ছোট বিষয় নিয়ে 5 জন এসির নিচে কে থাকবে, এসি থেকে দূরে থাকবে। এই জন্য আমি আপনাদেরকে এখন থেকে সচেতন করতে চাই, সতর্ক করতে চাই, হজ আপনার, এটা রক্ষণ করার দায়িত্ব আপনার। শয়তানের ফাঁদে পা দিয়ে আমার হজ যেন নষ্ট না হয়, এই জন্য শুরু থেকে আমরা খুব অ্যালার্ট থাকার চেষ্টা করবো। আল্লাহ তাআলা তৌফিক দেন, বলে আমিন। প্লিজ। এই সাজ্জাদ, আমাদের একজন লিলিপুট হাজি আছে, ওরা চিপস এনে দাও, বেচারা তো বোরিং হয়ে যাচ্ছে বাবা। ওরা চিপস আর এই যে কী বলে ললিপপ এনে দাও। জি বলেন। হ্যাঁ, নামাজের পরে আপনি আসেন তো আমার সাথে, নামাজের পরে আসেন তো ইনশাল্লাহ। তাহলে এটা একটা একটু ডিটেলস করুন ইনশাল্লাহ। আমরা নামাজের ব্রেক দিচ্ছি, নামাজের স্থান আমাদের এখানে। হ্যাঁ, আমরা পুরুষরা ওখানে পড়বো, নারী